হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাইথনের ডিসিশন মেকিং সম্পর্কে। ডিসিশন মেকিং তখনই আমাদের প্রয়োজন হয় যখন কোনো নির্দিষ্ট একটি কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের নির্দিষ্ট কোনো কোড বা নির্দিষ্ট কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে হয়। অর্থাৎ ধরি একটি ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। এখন আমি তাদের ইংলিশ একটি পরীক্ষা নিলাম। সেই পরীক্ষায় একটি স্টুডেন্ট পাশ করলো নাকি ফেল করলো সেটি আমি কিভাবে বুঝবো? সেটি বোঝার একটিমাত্র উপায় হচ্ছে তার মার্কস দেখে। তাহলে আমার কন্ডিশনটা এখানে কি হবে? স্টুডেন্টের মার্ক যদি 40-এর বেশি হয় তাহলে সেই স্টুডেন্টটি পাশ করলো, আর যদি 40-এর কম হয় সেই স্টুডেন্টটি ফেল করলো। সুতরাং এই ধরনের যে কন্ডিশনের উপর ভিত্তি করে যখন আমাদের কোনো টাস্ক এক্সিকিউট করতে হবে সেই ক্ষেত্রে আমরা পাইথনের ডিসিশন মেকিং ব্যবহার করব। তো পাইথনের ডিসিশন মেকিং ব্যবহার করার জন্য 3টি পদ্ধতি আছে। একটি হচ্ছে ইফ, আরেকটি হচ্ছে ইফ এলস, আরেকটি হচ্ছে ইফ এলস। তো ইফ এর কাজ হলো প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ ব্যবহার করা হয়। পাইথনে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট একটি কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু সংখ্যক স্টেটমেন্ট রান করানো যায়। যদি কন্ডিশনের এক্সপ্রেশনটি ট্রু হয় তাহলে এর আওতাভুক্ত যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো রান হবে। অর্থাৎ এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, সিনট্যাক্স, ইফের সিনট্যাক্স হচ্ছে কি, ইফ কিওয়ার্ডটা লিখতে হবে, এরপর একটা এক্সপ্রেশন যেখানে একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনটা ট্রু হলে স্টেটমেন্ট যেগুলো লিখবো সেগুলোর মধ্যে সবগুলোই এক্সিকিউট হবে। এরপর ইফ এলসের কাজ হচ্ছে প্রোগ্রামে অন্যথায় অর্থে ইফ স্টেটমেন্টের সাথে এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য এটি ব্যবহার করা হয়। পাইথনে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট একটি কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু স্টেটমেন্ট বা কোড ব্লককে রান করানো যায়। যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে এর আওতাভুক্ত স্টেটমেন্টগুলো রান হয়, আর যদি মিথ্যা হয় তাহলে এলসের আওতাভুক্ত যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো রান হবে। অর্থাৎ ইফ এলসের ক্ষেত্রে ইফের মধ্যে আমরা যে কন্ডিশনটা দিব, ইফ এর সাথে এক্সপ্রেশনের মধ্যে যে কন্ডিশনটা আমরা দিব সেটি যদি ট্রু হয় তাহলে ইফের ব্লকে যেগুলো কোড আছে সেগুলো রান হবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসের মধ্যে যে কোডগুলো লেখা আছে সেগুলো রান হবে। এই ডিসিশন মেকিং টেকনিকটি ব্যবহার করা হয় চেইন অফ কন্ডিশন চেক করার জন্য। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশন ফলস হইলে চেক করব দ্বিতীয় কন্ডিশন, সেটি ফলস হলে চেক করব তৃতীয় কন্ডিশন, তৃতীয় কন্ডিশন ফলস হলে চেক করব চতুর্থ কন্ডিশন। এভাবে একাধিক অনেকগুলো চেইন অফ কন্ডিশন যখন থাকবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইফ এলস। আগে আমরা main.py এই ফাইলটিতে সবগুলো কাজ করেছিলাম, তাই না? আমরা আজকে এই ফাইলে করব না। তাহলে আমাদের প্রজেক্ট ছিল কি, লার্ন পাইথন, লেফট ক্লিক করব, এরপর নিউতে গিয়ে একটি পাইথন ফাইল, একটা নাম দিব, decision.py দিলাম। তাহলে দেখো এখানে আমার এই ফাইলটি চলে এসেছে। এখন আমি এখানে কোড লিখব। তাহলে আমার প্রথমে ছিল ইফ, তাহলে ইফের সিনট্যাক্সটা কি ছিল, ইফ ইফের সিনট্যাক্স ছিল কি, সিনট্যাক্স হচ্ছে একটি গ্রামার স্ট্রাকচার। যেমন ইফ, এরপরে ছিল এখানে এক্সপ্রেশন, এরপরে এখানে ছিল স্টেটমেন্ট, এরকম ছিল না? তাহলে এই এক্সপ্রেশনের জায়গায় আমাদের দিতে হবে কন্ডিশন। আমরা বলেছিলাম একটু আগে যে আমরা একটা ক্লাসের একজন স্টুডেন্ট পাস করেছে নাকি ফেল করেছে সেটি কিভাবে চেক করব। তাহলে একটা ভেরিয়েবল নিলাম মার্ক নামে, ওই মার্কে আমি ভেরিয়েবলে রাখলাম 40। এখন আমার কাজ হচ্ছে কি, চেক করা। কিভাবে চেক করব,
আমরা এতদিন যে অপারেটরগুলো শিখেছিলাম সেগুলো এখানে অনেক কাজে আসবে। এখন আমাদের কম্প্যারিজন অপারেটর দরকার হবে। ইফ মার্ক ইজ গ্রেটার দেন 40 or equal 40, then print past print relations। এখন আমরা দেখি যদি এই কোডটা রান করি। এখন এই কোডটা রান করার আগে আমরা যে ফাইলে লিখছি ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এখানে গিয়ে এখানে মেইন সিলেক্ট করা আছে, এডিট কনফিগারেশন, এরপর এই স্ক্রিপ্ট পাতে যাব। পাতে গেলে দেখবো এখানে আমাদের ডিসিশন পাই চলে এসেছে। আমরা ওকে দিব, ওকে দিব, তাহলে আমাদের এখানে ফাইলের নামটা চলে এসছে। এখন আমরা রান করব। এখন যদি আমরা কোডটা রান করি, আউটপুট দেখব পাস্ট কংগ্রেচুলেশন। কেন? কারণ আমরা মার্ক দিছি 40 এবং কন্ডিশন চেক করেছি কি মার্ক গ্রেটার অর ইকুয়াল টু 40, অর্থাৎ গ্রেটার হলেও পাস করবে, ইকুয়াল হলেও তো পাস করবে। এই জন্য তাহলে এই কন্ডিশনটা যেহেতু ট্রু, সুতরাং এই ব্লকটা প্রিন্ট হয়েছে, তাই না? এখন আমি যদি এখানে 39 দেই তাহলে কি হয়? আমি রান করি, কিছুই আসলো না আউটপুটে, তাই না? কেন আসেনি? কারণ সে যখন এই মার্ক ভ্যালুটা পেল, এরপর এখানে এসে চেক করলো মার্ক ইজ গ্রেটার অর ইকুয়াল টু 40, এটার ফলাফলটা কি আসবে? ফলস। ফলস হলে সে এই কোডে ঢুকবে না। আর এই কোডটা ছাড়া আমি এখানে আর কিছুই লিখি নাই। আমি যদি এখানে লিখতাম প্রিন্ট শুধু দেখাচ্ছে প্রোগ্রাম এন্ডেড, এই অংশটুকু কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই মার্ক এই কন্ডিশনটি ট্রু হয়নি। এখন এখানে এই ইফ, এটি একটি কিওয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে যদি আমরা ইফ কন্ডিশন ব্যবহার করি। এরপর এখানে যে আমি স্পেসটুকু দিলাম এটিকে বলা হয় ইন্ডেন্টেশন। পাইথনে ইন্ডেন্টেশন অনেকভাবে করা যায়। সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 4টি স্পেস দেওয়া, অথবা ট্যাব স্পেস বলে 4টি স্পেসকে। তো এখানে আমি 4টি স্পেস রাখছি। এই স্পেসগুলোর খুবই ইম্পর্টেন্স আছে। এই স্পেস এবং কোলন, এটা দিয়ে বোঝাচ্ছে এই অংশ হচ্ছে কন্ডিশন অংশ আর এই অংশ হচ্ছে কোড অংশ, অর্থাৎ যেটা এক্সিকিউট করতে হবে। পাইথনে ইফ স্টেটমেন্টে কোলন খুবই জরুরি, কারণ কোলনের মাধ্যমে হেডার ও প্রোগ্রাম বডিকে আলাদা করা হয়। এখানে দেখো, এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে কি এই কন্ডিশনটার জন্য এইটুকু কোড ব্লক। তাইলে একটি কোড ব্লককে আলাদা করার জন্য আমরা কি করব? অবশ্যই ইন্ডেন্টেশন ব্যবহার করব। যেহেতু ইফ এর আওতাভুক্ত এই কোড দুটি, সেহেতু আমরা অবশ্যই ইফ লেখার পরে ইন্ডেন্টেশন দিয়ে লিখব, নয়তো পাইথনে এরর আসবে অথবা ফলাফল যেটা আমরা চাই সেটা আসবে না। এরপর যেহেতু ও 39 পেয়েছে, সুতরাং আমার ফলাফল দেখানো দরকার কি? আউটপুটে দেখানো দরকার সে ফেল করেছে, তাই না? সেক্ষেত্রে আমরা পড়েছিলাম এলস। এখন আমরা দেখব ইফ এলস। তাহলে ইফ এলস কখন ব্যবহার করব? যখন ইফের কন্ডিশনটি ট্রু হলে এক ধরনের ফলাফল এবং ফলস হলে আরেক ধরনের ফলাফল দেখাইতে হবে। মার্ক যদি 40 চেয়ে বড় হয় তাহলে পাস এটি প্রিন্ট করা দরকার, আর 40 নিচে হলে ফেল এটি প্রিন্ট করা দরকার। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এলস। এখন যদি আমরা রান করি কি দেখব ফেল, অর্থাৎ সে প্রথমে এখানে চেক করলো এই কন্ডিশনটা ফলস। যেহেতু ইফের সাথে এলস, এই কন্ডিশনটি ফলস হওয়ার কারণে সে বাই ডিফল্ট এলসে গিয়ে এলসেটি প্রিন্ট করে দিয়েছে। আর যেহেতু এখানে কোনো ইন্ডেন্টেশন ব্যবহার করি নাই, সুতরাং এই কোডগুলো রান হওয়ার পরে নর্মালি এই লাইনটা প্রিন্ট হয়ে গিয়েছে। ইফ কন্ডিশন ব্যবহার করা হয় সাধারণত একটি কন্ডিশনকে ইভ্যালুয়েট করার জন্য, যেটা আমরা দেখলাম যে যখন আমরা ইফ নিয়ে কাজ করতেছিলাম তখন শুধুমাত্র
পাস্ট কংগ্রেচুলেশন এটুকুই প্রিন্ট করতে পারছিলাম, তাই না? সে 39 পেয়েছিল, তখন তার কোনো আউটপুট আসে নাই। এর জন্য আমরা ব্যবহার করেছিলাম এলস, অর্থাৎ 40-এর সমান বা বেশি পেলে পাস, আর নয়তো ফেল। এলস কন্ডিশন কখন আনবো? যখন আমাদের দুইটি কন্ডিশনকে ইভ্যালুয়েট করতে হবে। এখন অনেক সময় দুইটির চেয়ে বেশি কন্ডিশনকে ইভ্যালুয়েট করতে হতে পারে। যেমন ধরো এখানে একটি এরর আছে, অর্থাৎ আমি যদি কারো নাম্বার 120 দেই, লেখা আসতেছে পাস্ট, বাট আসলে তো 120 একটি ইনভ্যালিড নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তৃতীয় কন্ডিশনটি, ইফ এলস। সেটি কিভাবে করা যায়? তাহলে আমরা দেখি। তাহলে আমাদের মার্কের ভ্যালু ছিল 120, রাইট? আমরা দেখি, প্রথমে দিব ইফ mark is greater than 100 or mark is less than 0, অর্থাৎ মার্কের ভ্যালু যদি আমরা এটিকে একটি ব্র্যাকেটে রাখি, অর্থাৎ মার্কের ভ্যালু যদি 100 থেকে বেশি হয় অথবা 0 থেকে কম হয়, অর্থাৎ 0 থেকে কম মানে হচ্ছে কি নেগেটিভ নাম্বার, তাই না? তাহলে যদি 100 থেকে বেশি হয় তখনও হবে কি রং ইনপুট, আবার 0 থেকে কম হলে সেটিও হবে রং ইনপুট। তাহলে প্রিন্ট করব সবসময় মনে রাখতে হবে এই ইনডেন্টেশনের কথা, কোলনের পর ইনডেন্টেশন, অর্থাৎ এই ইফ যদি ট্রু হয় তাহলে এইটুকু কোড রান হবে। এখন আমাদের এখানে আর কিছু লেখার প্রয়োজন আছে নেই, তাহলে আমরা আবার ইফের অ্যালাইনমেন্টে চলে যাব। এখানে লিখব এল ইফ। যদি এই কন্ডিশন না হয় তাহলে কি করবে? তাহলে চেক করবে মার্ক 40-র চেয়ে বড় বা সমান কিনা, আর যদি 40-র চেয়ে বড় বা সমান হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে পাস্ট। এখানে এখন আর কিছু করলাম না, তাহলে আবার আমরা এলস প্রিন্ট করবে ফেল। তাহলে এখানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি ইফ এগুলোকে আমি একদম একই অ্যালাইনমেন্টে রাখছি না, সবগুলো প্রোগ্রাম যে এখানে থাকে এদের যে কোড ব্লক, এদের যে স্টেটমেন্টগুলো, মানে এরা ট্রু হলে যে স্টেটমেন্টগুলো প্রিন্ট করবে সেগুলো আমি ইনডেন্টেশন দিয়ে রাখছি। অর্থাৎ আমি যদি এইটুকু অংশ আপাতত না রাখি, রান করি, তাহলে দেখাচ্ছে কি রং ইনপুট, কারণ 120 এটি অবশ্যই একটি রং ইনপুট। আমি যদি 99 দেই তাহলে আসবে পাস। আমি যদি -50 দেই তাহলে আসবে রং ইনপুট, কারণ যখন -50 দিচ্ছি এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তাই না? সেক্ষেত্রে প্রিন্ট হবে রং ইনপুট। তো এই ছিল আজকের ইফ এবং ইফ এলস নিয়ে কথাবার্তা। আমরা নেক্সট ডে পাইথনের ডেটা স্ট্রাকচার সম্পর্কে কিছু শিখব। তো আসসালামু আলাইকুম, আশা করছি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।